সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিতের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে আরও খবর জানাতে পাবনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাহিন রহমান, যাচ্ছি তার কাছে। শাহিন, এই যে নির্বাচন স্থগিতের নির্দেশনা দেওয়া হয়েছে, এ ব্যাপারে সেখানকার প্রার্থীদের কি প্রতিক্রিয়া দেখছেন? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শ্রেয়া, আসলে গতকাল এই নির্বাচন স্থগিতের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকেই পাবনা ১ এবং ২ আসনের প্রার্থী এবং ভোটাররা মধ্যে কিন্তু একটা হতাশা নেমে এসেছে এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে এমন একটি জটিলতায় তারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ হয়ে পড়েছেন যে এত বছর ধরে তারা ভোট দিতে পারছেন না। এমন সময় এসে যারা উৎসবমুখর একটি আনন্দমুখর পরিবেশে একটা নির্বাচনের আয়োজনের জন্য যারা মুখিয়ে রয়েছেন, তারা এই সময় এসে এই ভোট বন্ধের এই কার্যক্রমে বা স্থগিতের এই কার্যক্রমে কিন্তু তারা খুবই হতাশ। তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব যে এই জটিলতা এবং আইনি জটিলতা যেটি রয়েছে সেটি যেন সংকটটি কাটিয়ে উঠে দ্রুত সম্ভব এই নির্বাচনটি যেন আগের মতোই বহাল রাখা হয়, এমন দাবি কিন্তু প্রার্থী এবং ভোটাররা জানিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে পাবনা ১ এবং ২ আসনের বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে আসলে তারা যে অনেক আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে প্রত্যাশা সেটি নিয়েই তারা ভোটারদের কাছে গিয়েছেন। তারা এর আগেও প্রচারণা চালিয়েছেন, গণসংযোগ চালিয়েছেন এবং ভোটারদের কাছে তাদের যে বার্তা সেটি দেওয়ার চেষ্টা করেছেন এবং নতুন বাংলাদেশে করে এটা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা যে বিভিন্ন উন্নয়নের কার্যক্রম তারা চালানোর যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই জায়গাটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। তাই প্রার্থীরাও চাচ্ছেন যেন এই আইনি জটিলতা, সীমানা নিয়ে যে আইনি জটিলতা হয়েছে এটি যেন দ্রুতই নিষ্পত্তি করা হয়। শ্রেয়া, ধন্যবাদ শাহিন। সরাসরি যুক্ত ছিলাম পাবনায়।